हाय मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। চাকরিহারাদের পরীক্ষায় বসতে হবে, নবান্ন থেকে আজ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশনটা হবে 30শে মে, যেহেতু 31শে মে লাস্ট ডেট। আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছি যে লিস্ট, তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব, অল্টারনেটিভ দেখব। রিভিউয়ে যদি কিছু হয় বেটার, না হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন। সুতরাং আমরা 3-4টে ডিপার্টমেন্টকে বেছে নেব, সেটা কথাবার্তা চলছে, আইনজীবীদের পরামর্শও নেওয়া হচ্ছে এবং সেটা আমরা 31শে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা 3-4 দিন পরে গ্রুপ সি ডিটা আলাদা করে করব, মানে যাদের চাকরি চলে গেছে। আর বাদবাকিটা আমার মনে হয় রিভিউয়ের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না, দিচ্ছি না, দিতে পারবো না, তাহলে তো চাকরিটাই থাকবে না। এটা তো আমাদের অর্ডার নয়, এটা সরকারের অর্ডার নয়, এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করেনি লিস্ট, তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে। আজকে তারা আবার বন্ধু হয়ে ঢোকবার চেষ্টা করছে। আমি শিক্ষার্থীদের বলবো, শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান 2টাকেও কাজে লাগান, অপশান 1টাকেও কাজে লাগান। অপশান 1 যদি হাত থেকে বেরিয়ে যায়, তারপরে যদি অপশান 2 রিভিউ করেও আমরা যদি বিচার না পাই, তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার। আমরা চাই আপনারা চাকরি ফিরে পান। অপশান 1টাও হাতে রাখুন, যথাসময়ে অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন, পরীক্ষায় ডাকলে যাবেন। আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি, আমি জানি না কবে খুলবে কোর্ট, সুপ্রিম কোর্টে কবে খুলবে আমি জানি না ঠিক। সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরেই আমরা রিভিউ পিটিশনটা নিয়ে আবার রেজ করব এবং তার জন্য অনেকটা টাইমও রাখা হয়েছে, যাতে আমরা একটা সুযোগ নিতে পারি। চেষ্টা করবো অন্তত কথা বলার। আমাদের আইনজীবীরা তারা সাধ্যমতো লড়বেন, কিন্তু বিচার তো আমার হাতে নেই, বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে। সুতরাং আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায়। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পরেই চাকরিহারারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো। নোটিফিকেশনে আজকের বিবৃতিতে বলা হলো যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট, তারপরে এক্সাম ডেট, রেজাল্ট ডেট, কাউন্সিলিং ডেট, এত কিছু কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা ছিল না। অর্থাৎ আমরা মনে করি শুধুমাত্র জাজমেন্টটাকে ফলো করার জন্যে এত ডিটেল বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল না। অর্থাৎ আমাদের কোনো এক জায়গায় মনে হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব আছে, যে সমস্ত যোগ্যদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সেই সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা বলবো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে উনি থাকতে একজন যোগ্যেরও চাকরি যাবে না, আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনের থেকে আলাদা। অর্থাৎ উনি আইনটাকে মেনে করবেন। কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মানসিকতা আমরা দেখলাম। অর্থাৎ আমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে, আমরা নিরীহ, আমরা যোগ্য, আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। অর্থাৎ 7 বছর সার্ভিস করার পরে আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল, আজকে বিবৃতিতে সে তার প্রতিফলন আমরা দেখিনি। আজ কলকাতা পুরসভায় করোনা নিয়ে হলো বৈঠক। সবাই
কী করণীয়, কীভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, অ্যাডভাইজিং করা, কীভাবে কন্ট্যাক্ট মানে সার্ভেলেন্স করা, কন্ট্যাক্ট সার্ভেলেন্স অর্থাৎ কন্ট্যাক্ট ট্রেসিং, মানে যারা সর্দি কাশিতে আছেন তাদের সংযুক্ত যারা আছেন তারা কেউ আক্রান্ত হচ্ছেন কিনা তাদের তথ্য সংগ্রহ করা, কোভিড সম্পর্কে যে আমাদের ডাক্তারদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা যারা নতুন তাদের সাথে শেয়ার করা এবং তাদেরকে যাতে মানসিকভাবে প্রস্তুত করা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য। এক্ষেত্রে 2000 কোভিড পর্ব থেকে আমরা 2020 কোভিড পর্ব থেকে এই শিক্ষাটা গ্রহণ করেছি। তো এই SMS-টা আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বলছি যে হাত ধুয়ে পরিষ্কার রাখুন, মাস্ক পরুন, আর এবং সামাজিক দূরত্ব, যদি সর্দি কাশি জ্বর থাকে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ঘরে নলি কাটা অবস্থায় উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ। ঘটনা ইকোপার্ক থানা এলাকার হাতিয়ারা নস্করপাড়া এলাকার ঘটনা তদন্তে ইকোপার্ক থানার পুলিশ। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারকে বদলি করা হলো, আর এই বদলি ঘিরে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। অভিযোগ, গাজল হাসপাতালে কোনো পদ খালি না থাকা সত্ত্বেও দেবাশিসকে সেখানে বদলি করা হয়েছে, আর এই বদলির পেছনেই প্রতিহিংসা দেখছেন চিকিৎসকের একাংশ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেজস্বী যাদবের সদ্যজাত পুত্রকে দেখতে গেলেন হাসপাতালে। দেখুন, তেজস্বী পরিবারে আজকে একটা খুশির খবর এসছে। ये बहुत ही खुशी का खबर है। उसका परिवार में पहले बेटा इसको हुआ है लड़का का ओर से, लालू जी भी है, आए हुए हैं, वो लोग भी बहुत खुश है। इसका परिवार में सुख शांति सब रहे, और इसको चुनाव भी आ रहा है। मेरे को शुभकामना है, ये बच्चा शुभकामनाएं लेके आई हुए है। तो उन्होंने मेरे को मैसेज दिया था कल रात में। आप लोग को पता नहीं है, उसका बीबी इधर में 6 महीने से है, 9 महीने से मेरे को पता है। आज तो उन्होंने टाइम टू टाइम कॉन्टैक्ट भी रखते हैं। तो कल रात में वो मेरे को मैसेज दिया था कि आज सुबह में होने वाला है। तो उन्होंने मेरे को मैसेज दिया 6/14 में। हमने उसको रिप्लाई किया था 6/16 में कि आई विल बी कमिंग एट 12 o'clock, लेकिन मैं एम लिख दिया पीएम को जानकारी के लिए। मैं बहुत खुश हो गया। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আজ আবারও বাজারে টাস্কফোর্সের সদস্যরা পুরো বাজার খতিয়ে দেখলেন চড়া দাম আছে কিনা। চিকেনের দামটা একটু বেশি বলছিল একজন 240 করে, কিন্তু এই বাজারেই একজন বেচছে 200 করে। আমরা বলেছি, আমরা ওসি শামপুকুর এখানে অ্যাডিশনাল ওসি এসেছেন, ওনাকে বলেছি যে আপনি এটা দেখবেন, যদি কেউ এইসব কথা বলে না, দাম না লেখে, তাহলে তাকে থানায় ডাকবেন, তাকে কনসার্ন করবেন, তারপর যদি না শোনে তার এগেনস্টে FIR করবেন। পরিষ্কার, এসব চলবে না। একই বাজারে কেউ 240 টাকায় চিকেন বেচবে ড্রেস, আর কেউ বেচবে 200 টাকায়, এই জিনিস চলবে না। আসছে এবারে আবহাওয়ার খবরে। আগামী 7 দিন রাজ্যে চলবে বৃষ্টি, এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। আজ থেকে শুরু করে আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ঠিক আছে, দক্ষিণবঙ্গ দিয়ে আমি শুরু করি। দক্ষিণবঙ্গে আজকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেই জেলাগুলি হলো আপনার নদিয়া, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ড ইন্ডিয়া খবর মানেই আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার, আমি রূপম। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা।